তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু অলরেডি মানে অনেক মজার মজার জিনিস কিন্তু আমরা জানি, ঠিক আছে? এবং আমরা প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন অনেক টপিক শিখছি, এবং সেই টপিকগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হয়ে যাচ্ছি আর কি। তো এবার আজকে আমরা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। টপিকটার নাম হচ্ছে ফাংশন, অর্থাৎ ইউজার ডিফাইন্ড ফাংশন আসলে কি, কেন আসলে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে কথা বলবো বা কাজ করব, ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে আমরা আসলে মানে এটার মূল উদ্দেশ্যটা কি, এই টোটাল জিনিসটা নিয়ে আমরা আসলে আজকে ডিটেইলে আসলে আলোচনা করব। ঠিক আছে তাহলে সবাই? ওকে স্যার। ওকে, এবার প্রথমত একটা বিষয়ে আমি এই ফাংশন কি, ফাংশনের এটা কেন দরকার, এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা প্রবলেম দেখাবো এখন। মানে হচ্ছে যে আপনার নর্মাল ভাবে যদি আমরা একটু চিন্তা করি যে একটা প্রবলেম আমাদের হবে, দেখবেন যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে একটু মানে আগের কোডে নিয়ে যাই। আমি একটু index.html ফাইলটাকে রান করব, এটাকে আমরা একটু লাইভ সার্ভার দিয়ে রান করে ফেলি, চলেন। তো একটু খেয়াল করে দেখেন, আমি যদি চাই এখন একটা কি করব, ওই যে আমরা লাস্ট ক্লাসে একটা প্রজেক্ট কিন্তু করেছিলাম, সবার মনে আছে নিশ্চয়ই, যে ওই যে আমাদের জিপিএ ক্যালকুলেশন, কি বলেন সবাই, গ্রেড এন্ড জিপিএ ক্যালকুলেশন করেছিলাম না সবাই, কি জি, বলেন? হ্যাঁ ইফ হ্যাঁ এলস দিয়ে। তো চলেন শুরু করা যাক। আমরা এখন আমাদের তাহলে আজকের ক্লাসের মূল আলোচনা শুরু করি, এবং আজকের ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফুল জাভাস্ক্রিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আজকে, ঠিক আছে? এবং শুধু জাভাস্ক্রিপ্ট না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা আপনি চিন্তা করেন, ধরেন জাভা, পাইথন বা যে কোনো কিছু, পিএইচপি, এই সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ফাংশন। এই ফাংশনটা বুঝা এবং ফাংশন নিয়ে কাজ করা, এটা বুঝে ফেলতে পারলে আপনার মোটামুটি অনেক কিছু কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। তো চলেন শুরু করা যাক। তো আমি এখন একটা একটা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরেন একজন স্টুডেন্ট, সে পাশ করেছে না ফেল করেছে। হ্যাঁ, বাংলায় সে পাশ করেছে না ফেল করেছে, এটা আমরা খুঁজে বের করতে চাচ্ছি। নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের একটা কি লাগবে, আমাদের বি এর নামে একটা হয়তো ভেরিয়েবল নিলাম, সেখানে হচ্ছে আমি ধরেন আপনার হচ্ছে পার্স আইনটি নিলাম। পার্স আইনটি নিয়ে কি করবো বলেন সবাই? প্রম্পট নিব নাকি? যেহেতু আমাদের এখন ডম নাই, ডম অ্যাক্সেস নাই, আমরা আমরা খুব তাড়াতাড়ি ডম নিয়ে কাজ শুরু করবো, তখন কিন্তু আমাদের কাজ আরো অনেক মজার হয়ে উঠবে আর কি, যখন এখানে ডম চলে আসবে। সো আমি বললাম হচ্ছে মার্কস, ভালো কথা। তো এবার মার্ক লিখে দিলাম, ওকে। তো দেখেন বিএন এই ভেরিয়েবলের কাছে কিন্তু ব্রাউজার থেকেই বাংলায় কত মার্কস পেয়েছে সেই মার্কসটা কিন্তু আমরা রিসিভ করতে পারছি নাকি, কি বলেন সবাই? জি, ঠিক আছে, এবার বাংলায় উনি আসলে পাশ করেছেন না ফেল করেছেন, এই বিষয়টা আমরা আসলে বের করবো। এখন দেখেন উনি পাশ করেছেন না ফেল করেছেন, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমাদের একটা ইফ কন্ডিশন লাগবে। দেখেন ইফ যদি, খুব ভালো করে খেয়াল করে দেখেন, এলস যদি না। এবার একটু দেখেন, যদি বিএন এর ভ্যালু সমান বড় হয় অথবা সমান হয় 33 এর, তাহলে আমরা বলবো যে আমরা কনসোল লগে চলে যাব, আমরা বলবো যে পাস্ট। আর কি যদি আপনার উনি এটা উল্টাটা হয়, তাহলে আমরা কি বলবো? ফেইলড। আমরা ফেইলড, FAILED নাকি, ফেইলড আমরা বলবো। দেখেন, তো এখন মজার জিনিসটা হচ্ছে, আমি যদি একটু রিলোড দেই ভালো করে, আবার দেখেন আমি যদি এখানে ধরেন হচ্ছে 22 মার্কস দেই, আমার কনসোল লকটা নাই, এখানে কনসোল লকটা নিয়ে আসি, কনসোল ফেইলড। আবার আমি যদি সেভ করে দেখেন, একটা সিম্পল জিনিস বোঝাচ্ছি কিন্তু, আমি যদি 55 পাই তাহলে আমি কি, আমি পাস্ট। আমি কি সবাইকে বুঝতে পারলাম? এগুলো আমাদের জন্য এখন সেই পোলাপাইনা পড়া, কি বলেন সবাই, ঠিক না? জি, জি স্যার। জি স্যার। সেই অনেক অনেক আগের পড়া এগুলা। এবার বাংলার জন্য আমরা একটা কাজ করলাম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, বাংলার জন্য আমরা একটা কাজ করতে পারলাম। এবার আপনারা বলেন ইংরেজিতেও সে পাস করেছে না ফেল করেছে, সেটা তো আমাদের জানার প্রয়োজন হবে নাকি? জি, তাহলে ইংরেজির জন্য আমাকে আবার কি করতে হবে? সেম ইংলিশ, সরি, ইংলিশের জন্য আমাকে কি করতে হবে বলেন সবাই? সেম করে সেম কি করতে হবে সবাই বলেন? সেম আবার সেম, আবার এই কোডটুকু আবার লিখতে হবে। If লিখে কি else. করতে হবে? এখানে ইংলিশের জন্য ট্রাই করতে হবে আমাদেরকে। শুধু তাই না, ম্যাথের জন্য আবার লিখতে হবে। দেন কি করতে হবে বলেন? বারবার লিখতে হবে, অনেক আমাদের লিখতে আবার হবে। ম্যাথের জন্য এই কোডগুলো লিখতে হবে আর কি, বুঝতে পারছেন? সো এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য একই জিনিস, একই কোড, একই লজিক, একই প্রোগ্রাম আমাকে বারবার বারবার আসলে কোডগুলো লিখতে হচ্ছে। তো এবার একজন প্রোগ্রামারের অবশ্যই প্রোগ্রাম করার সময় একটা মানে কোড রিডিবিলিটি এবং রিইউজ, এই বিষয়টা আসলে মাথায় রাখতে হয়। একই জাতীয় কোড আমরা বারবার বারবার এই যে লিখছি, এটা আসলে আমাদের জন্য একটা হ্যাসেল। শুধু আমাদের জন্য না, আমাদের এই প্রোগ্রাম প্রজেক্টে যখন নেক্সট টাইম অন্য কোনো ডেভেলপার এসে কাজ করতে চাইবে, তার জন্য কিন্তু একটা বিশাল বড় একটা হ্যাসেল হবে এটা, বুঝতে পারছেন? তো এই প্রবলেমটি সলিউশন করার জন্য কিন্তু আমরা আজকে থেকে কি ইউজ করব? ফাংশন আসলে আমরা ব্যবহার করব। তাহলে ফাংশন এটা ব্যবহার করার মূল রিজনটা কি আসলে? একই কোড যেন বারবার বারবার ব্যবহার না করতে হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? একই কোড আমরা বারবার বারবার ব্যবহার করবো না, একই কোড একবার শুধু ব্যবহার লিখবো, এরপর এটা বারবার বারবার ইউজ করব। মানে বারবার আমাকে লিখতে হবে না, শুধু আমি ইউজ করব। এই সুবিধাটা পাওয়ার জন্য আসলে আমরা কি ইউজ করব?
ফাংশনটা আসলে আমরা Function. শিখবো। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বলবো আপনারা সবাই অলরেডি ভেরিয়েবল পারেন। ফাংশন এবং ভেরিয়েবল এই দুটো জিনিসই হচ্ছে প্রোগ্রামের একটা মূল নির্যাস। ঠিক আছে, আমার মনে হয় এখানে যতগুলো মানুষ আছেন সবাই আসলে জানেন এবং বুঝেন যে ভেরিয়েবল কি, নাকি কি বলেন সবাই, ঠিক না? জি স্যার। আমরা বুঝি না সবাই ভেরিয়েবল কি, ভায়োলেট কনস্ট্যান্ট ব্যবহারগুলো সবাই বুঝি না আমরা সবাই, কি বলেন সবাই? ওকে, নাইস। সো আজকে আমরা ফাংশনটা বুঝে যাব। ফাংশন কিন্তু অনেক সহজ, খুবই সহজ একটা কনসেপ্ট। আমরা দেখবেন যে আস্তে আস্তে পুরো জিনিসটাই আমি আপনাদেরকে এখন দেখাই দিব আর কি। সো আমি এতক্ষণ ধরে মানে এই কিছু সময় ধরে আমি আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করেছি যে ফাংশনটা আসলে কি এবং কেন আসলে আমাদের ফাংশনটা দরকার। তাহলে ফাংশন আমাদের কেন দরকার সবাই বলেন তো দেখি। একই কোড বারবার কোড লিখতে বারবার বারবার আমাদের যাতে লিখতে না না লিখতে হয় হয়। এর জন্য। রাইট, পাশাপাশি আমাদের কি হচ্ছে একটা কোডকেই রিইউজ করব, আমরা আসলে বারবার বারবার ব্যবহার করব। এটা এই কনসেপ্টটা থেকেই আসলে আমাদের ফাংশনের উৎপত্তি কিন্তু হয়েছে। সো আমরা এখন ধীরে ধীরে ফাংশন এর ভিতরে চলে যাব। চলেন, আমার মনে হয় আমি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম যে ফাংশন এটা কি এবং কেন আসলে আমাদের ফাংশন শিখতে হবে, এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। যদিও ফাংশনের আরো অনেক অনেক ব্যাখ্যা রয়েছে, বাট আমরা আস্তে আস্তে সেই ব্যাখ্যাগুলোর দিকে যাব। আপনারা কি সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফাংশনের কনসেপ্ট। এবার আসেন আমরা একটা মজার কাজ করি। আমরা এখন একটা ফাংশন আসলে বানাবো। সো চলেন দেখা যাক। আমরা হচ্ছে এখন একটা ফাংশন আসলে বানাবো এখন। চলেন শুরু করা যাক। আচ্ছা, এবার আমরা শিখবো কিভাবে একটি ফাংশন বানাইতে হয়। খুবই সহজ। আপনারা আমি যা যা বলবো মনোযোগ ওইদিকে দিবেন, এর বাইরে মনোযোগ অন্য কোনো দিকে দেওয়া যাবে না। সবাই রেডি তো নাকি? ওকে, জি স্যার। তো আমি এখন একটা ফাংশন বানাবো, ঠিক আছে? তো চলেন ফাংশন বানাই। খুবই মজার জিনিস। ফাংশন বানানোর জন্য প্রথমে আপনাকে লিখতে হবে ফাংশন, এই কথা লিখতে হবে। আমি কি সবাইকে বুঝতে পারলাম? ফাংশন বানানোর জন্য আপনাকে কি লিখতে হবে? FUNCTION, ফাংশন। এই কিওয়ার্ডটা আপনাকে লিখতে হবে। ফাংশন কি? ফাংশন বানানোর জন্য প্রথম কাজ কি আপনার? এই ফাংশন কথাটা আপনাকে লিখতে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? জি ওকে, নাইস। সো দেখেন, ফাংশন কথাটা লেখার পর এর পরে আপনাকে দিতে হবে ফাংশনের নাম। একটা ফাংশনের নাম অনেক কিছু হতে পারে, যেমন ফাংশন নাম দিলাম হচ্ছে তুমি, ফাংশন নাম দিতে পারি আমি, কি বলেন সবাই? যে কোনো কিছু হতে পারে। ফাংশন নাম দিলাম হচ্ছে আপনার তুমি আমি। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ যেভাবেই নাম দেন না কেন, আপনার ঠিক তারপরের যে কাজ সেটা হচ্ছে আপনাকে ফাংশনের নামটা কিন্তু এখানে ব্যবহার করা লাগবে। সো আমি একটা ফাংশন বানাচ্ছি, ফাংশন নাম দিলাম হচ্ছে তুমি। তুমি দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করা লাগবে আপনাকে। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম যে একটা ফাংশন আমরা কিভাবে বানাবো? জি স্যার। ফাংশন কথাটা লিখতে হবে, দেন ফাংশনের নাম দিবেন তুমি আমি আমরা, যেটা খুশি সেটা দেন আপনি। এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করা লাগবে, ঠিক তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে ফেলতে হবে। এই যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেললাম, এটাকে ফাংশন ডিক্লারেশন বলা হয়। অর্থাৎ এইমাত্র আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, মানে কি বানাইলাম। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন তো সবাই নাকি? জি স্যার। ওকে, আমি আবার দেখাচ্ছি। দেখেন, ফাংশন বানানোর সহজ নিয়ম, প্রথমে আপনাকে লিখতে হবে ফাংশন, ভালো কথা। তারপরে ফাংশনের নাম আমি অথবা তুমি, অথবা যদি দুইটা শব্দ হয় তাহলে আমি আন্ডারস্কোর তুমি এভাবেও দিতে পারেন। আপনি আন্ডারস্কোর কেস এখানে ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট আমার পছন্দ হচ্ছে ক্যামেল কেস। ভেরিয়েবলের নামের সময় আমার পছন্দ হচ্ছে আন্ডারস্কোর কেস, আর ফাংশন বানানোর সময় আমার পছন্দ, মানে আমি বলতে আমি আমার বলছি আর কি, যে আমার হচ্ছে ক্যামেল কেস হচ্ছে পছন্দ। আপনার এই দুইটার যে কোনো একটাও যদি পছন্দ হয়, আপনি যদি ভেরিয়েবলে আন্ডারস্কোর কেস, ফাংশনে আন্ডারস্কোর কেস দিতে চান, এটা সম্পূর্ণ আপনার খুশি। তবে যেটাই দিবেন এটা সব জায়গায় দিতে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? জি স্যার। ওকে, তাহলে আমি নাম দিলাম আমি, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, আমাদের ফাংশন বানানো শেষ। সবাই কি বুঝতে পেরেছেন সবাই নাকি? জি স্যার। আমরা ফাংশন বানাতে পারবো না সবাই এখন? জি স্যার। এরপর আমি আরেকটা ফাংশন যদি বানাতে চাই, ফাংশন তুমি, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন আমাদের যত খুশি ততগুলো ফাংশন আমরা কিন্তু এখন আমাদের ইচ্ছা মতো এখানে বানাইতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাই কি পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি স্যার। এবার ফাংশনের চেহারা দিকে একটু তাকান। এই হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন কি? আমি এই কি এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কি করছে দেখেন। জাভাস্ক্রিপ্ট শোনো, ফাংশন, আমি একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি। কি হবে সেই ফাংশনের নাম? আমি, এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে এই আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম, এবং এই ফাংশনের মানে বডি পার্ট বা ফাংশনের আউটপুট এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যে শুরু শেষটা আমরা দেখতে পাচ্ছি,
এখানে আমরা যা লিখবো সেটাই হচ্ছে ফাংশনের আউটপুট বা এই ফাংশনের বডি পার্ট কিংবা এই ফাংশনের মূল ফিচারগুলো আমরা এখানে আসলে বসে বসে বানাবো। তাহলে এই ফাংশনটার মূল পার্টটা কি সবাই বুঝতে পেরেছেন সবাই নাকি? জি ঠিক আছে, আমি যদি ফাংশনের ভিতরে লিখে দেই যে মাই নেম ইজ হক, বাস লিখে দিলাম, দেখেন আমি রিলোড দিলাম, আমাদের কিন্তু একটা ফাংশন বানানো হয়ে গেল। আমি ফাংশন নামে একটা ফাংশন আমি তৈরি করে ফেলেছি, এবং এই ফাংশনটা যদি আমরা কোথাও এখন কল করি, ফাংশনটা বানালে কিন্তু এটা তৈরি হয়ে যায়, বাট এটা কিন্তু ইউজ হবে না। দেখেন আমার কি কনসোল লগে আসছে যে কিছু আসছে নাকি, বলেন তো দেখি সবাই? আসে নাই, কারণ একটা ফাংশন আপনি যখন বানাবেন ফাংশনটা তৈরি হয়ে থাকবে, ডিক্লেয়ার করেছেন আপনি মাত্র, বাট এই ফাংশনকে যখন আপনি কল করবেন তখনই সে কিন্তু এক্সিকিউট হবে বা সে আসলে কাজ করবে আর কি। সবাই কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে নাইস। এবার আমি একটা ফাংশন তৈরি করলাম, দেখেন আমি নামে, খুব ভালো। এবার এই আমি নামক ফাংশনের ভিতরে বলে দিলাম কনসোলে লগে তুমি প্রিন্ট করবা মাই নেম ইজ হক। এবার আমার কনসোলে কিছু আসে নাই, কারণ ফাংশনটা তৈরি করার পরেই আসলে তাকে সে কিন্তু ইউজ হয়ে যাবে না। এখন ফাংশনটাকে আমার কল করা লাগবে, আমি বলবো আমি ফাংশন, কি করে তুমি চলে আসো, দেখেন ফাংশন তৈরি করে রেখেছি উপরে, একবার শুধু ফাংশন তৈরি করতে হবে। এরপর আমি ফাংশনকে কল করেছি, রিলোড দেন, এই যে আই এম মাই নেম ইজ হক। আপনি একবার শুধু ফাংশনটা বানাবেন, এরপরে যতবার খুশি ততবার আপনি আপনার প্রজেক্টে এটা ব্যবহার করবেন। দেখেন আমি যতবার ইউজ করছি ততবার কি হচ্ছে, এখানে আমি ফাংশনকে কল করছি, সাথে সাথে সে দেখতেছে যে উপরে কোনো আমি নামে কোনো ফাংশন বানানো আছে কিনা, হ্যাঁ পেয়ে গেছে। এরপরে যেহেতু সে পেয়ে গেছে, এটা এবার আউটপুটটাকে সে ধরে কি করবে, এক্সিকিউট করে দিবে। দেখেন এই যে কনসোল লগ মাই নেম ইজ হক, দেখেন সুন্দর মতো মাই নেম ইজ হক, মাই নেম ইজ হক যতবার আমি কল করেছি ততবারই কিন্তু কি হচ্ছে, এখন মাই নেম ইজ হক, মাই নেম ইজ হক, মাই নেম ইজ হক, মাই নেম ইজ হক, আমরা আমাদের কনসোলে কিন্তু এটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা শিখলাম কিভাবে একটি ফাংশন বানাইতে হবে, এবং আমরা শিখলাম সেই ফাংশনটাকে কিভাবে কল করে আমাদেরকে ব্যবহার করতে হবে। খুবই বেসিক একটা জিনিস। আমার মনে হয় এখানে যতগুলো মানুষ আছেন আপনারা সবাই বুঝতে পেরেছেন, কি বলেন সবাই? জি স্যার, সুন্দরভাবে বুঝতে পেরেছি। এই যে ফাংশনকে কল করছি, এই যে ফাংশনটাকেই তো কল করছি আমরা, এই ফাংশনকে যে কল করছি, ফাংশনের এই কল করার সিস্টেমটাকে বা এইটাকে বলা হয় ইনভক করেছি। ইনভক এটা আরেকটা নাম আর কি, ফাংশন ইনভকিং, ইনভক করা। ব্যাপারটা বুঝতে পারছেন তো সবাই নাকি? সবাই ক্লিয়ার? জি স্যার। মানে একটা ফাংশন তৈরি করা আছে, সেটাকে আমরা কল করেছি, এটাকে কল করেছি না বলে আমরা বলতে পারি আমি ইনভক করেছি। ইনভক INVOCK ইনভক করেছি। ঘটনা বুঝতে পেরেছেন তো সবাই নাকি? তো যদি কখনো শোনেন যে আমি ফাংশনটা ইনভোক করো, তো যদি আপনি ইনভোকের সাথে পরিচিত শব্দটার সাথে যদি পরিচিত আপনি না হন, আপনি টাস্কি লিখে যাবেন। কি বলেন সবাই, ঠিক না? এটা আবার কি জিনিস বলতেছো তুমি, মানে বুঝতে পারছেন তো সবাই নাকি? তাহলে একটা ফাংশন বানানো আছে, সেই ফাংশনটাকে আমরা যতবার কল করব ততবার কিন্তু সেই ফাংশনের ভিতরে যে আউটপুটটা রয়েছে সেটা কিন্তু এক্সিকিউট হবে। এই জিনিসটা আমরা বুঝে ফেলতে পারলাম। এটাও বুঝলাম যে ফাংশনকে যে এই যে কল করছি, এই যে কল করছি, আবার কল করছি, আবার কল করছি, আবার কল করছি, আসলে ফাংশনটাকে এই কল করছি না বলে আমরা বলতে পারি আমরা ইনভোক করেছি, আমরা ইনভোক করেছি। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? ফাংশনকে কল করার আরেক নামই হচ্ছে ইনভোক করা। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, মাঝে মধ্যে আপনারা শুনবেন যে ফাংশনের ইনভকিং সিস্টেম বলতে তুমি কি বুঝো। আপনি বলবেন একটা ফাংশনকে কল করাটাকে আমরা ইনভোক বলবো, শেষ কাহিনী। পুরো বিষয়টা সবাই বুঝতে পেরেছেন তো নাকি? ওকে নাইস। তো আমরা খুব সুন্দরভাবে আসলে ক্লিয়ার হয়ে গেলাম। কি ক্লিয়ার হয়ে গেলাম দেখেন, আমরা আসলে এখন একটা ফাংশন বানাতে পারি। আমরা ফাংশন কিওয়ার্ডটা লিখবো, ফাংশন নাম দিলাম হচ্ছে ডেভ, মানে ডেভেলপারস আর কি। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, ফাংশন তৈরি করে ফেলেছি, রাইট? তো সবাই নাকি? ওকে, এবার আমরা একটা কাজ করি, চলেন আমরা এখন ফাংশনটাকে তো আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা কি করব দেখেন, যে ফাংশনের মধ্যে কনসোল লগ নিয়ে নিলাম। আমি টেমপ্লেট লিটারাল নিলাম আর কি। এখানে বলবো মাই নেম ইজ রহিম and I am 100 years old and I love to eat বিরিয়ানি। বাংলাদেশে বিরিয়ানি পছন্দ করেন এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে খুব কম। সো আমি বিরিয়ানি দিয়ে দিলাম আর কি। খুব ভালো করে খেয়াল করে দেখেন, আমরা একটি ফাংশন তৈরি করলাম, ফাংশন নাম হচ্ছে ডেভ। সবাই কি দেখতে পাচ্ছেন ফাংশনের কি নাম? ডেভ। এবং এই ডেভ ফাংশনের ভিতরে আউটপুট সেকশনে আমি কি রেখে দিয়েছি, আমি আউটপুট সেকশনে একটা কনসোল লগ করেছি যে মাই নেম ইজ রহিম and I am 100 years old and I love to eat বিরিয়ানি। বাস কাহিনী শেষ। বা আই লাভ টু বিরিয়ানি টিরিয়ানি বাদ দিয়ে যেহেতু ডেভেলপার, সো আমরা বলি আই লাভ JS বা জাভা স্ক্রিপ্ট, কথাটা আমি লিখে দিলাম।
তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ফাংশন, এটাকে ফাংশন ডিক্লেয়ার করেছি বা ফাংশনটা আসলে তৈরি করে ফেলেছি আর কি। ওকে সবাই? তো এই ইনভো স্যার, না ইনভো ভাইয়া করি নাই, জি ইনভো স্যার। করি নাই, কিন্তু ইনভো করি না, মাত্র বানাইছি, ডিক্লেয়ার করছি, ডিক্লারেশন। দিস ইজ ফাংশন ডিক্লারেশন। ওকে জি, জি একটা স্যার, প্রশ্ন করতে জি চাচ্ছিলেন। এই ফাংশন টেমপ্লেট লিটারালটা এখানে ইউজ করতে হবে। এখানে ওই যে আপনার এই চিহ্নটা আরেকটা ব্যবহার করি, ওইটা তো এখানে করা যাবে না। এনিথিং, এনিথিং, নট শুধুমাত্র টেমপ্লেট লিটার, এনিথিং আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা Okay, নাম এবার দেখেন। স্ট্যাটিক না? এটা টার্নারি অপারেটর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার টেমপ্লেট লিটারাল। আপনি এনিথিং এনিথিং সবই আসবে আস্তে আস্তে, আপনারা সবাই একটু দেখতে থাকেন আর কি। এবার দেখেন ফাংশনটা তৈরি করলাম, তার মানে কি ফাংশনটাকে আমি ডিক্লেয়ার করলাম। দিস ইজ ফাংশন ডিক্লারেশন। ওকে, আমি একটা ডিক্লেয়ার করলাম আর কি, এবং মানে বানাইলাম, খুব সহজ কথা হচ্ছে এটা। এবার ফাংশন বানাইলে কি সে এখানে আসবে, এক্সিকিউট হবে? জি। একটা ফাংশন কি বানাইলে সে এক্সিকিউট হয়? নো স্যার, No, sir. ইনভোক করতে হয় কিংবা কল করতে হয়। সো ডেভ, আমি ফাংশনটাকে কল করলাম, ফাংশন ডিক্লেয়ার করলাম আগে, তারপরে ফাংশনটাকে কল করলাম। রিলোড দেন, মাই নেম ইজ রহিম এন্ড আই এম 100 ইয়ার্স ওল্ড এন্ড আই লাভ জাভাস্ক্রিপ্ট। পুরো ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। জি স্যার। মজার বিষয় হচ্ছে ফাংশন আপনি ডিক্লেয়ার করেছেন পরে, আপনি চাইলে ডিক্লারের পূর্বেই চাইলে ফাংশনকে যদি ইনভোক করেন, দেখেন কাজ হচ্ছে। ফাংশন ডিক্লারেশন করেছেন এখানে, মানে ফাংশনটা তৈরি করেছেন ফাংশন ডিক্লারেশন সিস্টেমে, ফাংশনটা তৈরি করেছি নিচে, কিন্তু আমি ফাংশনটাকে কল করেছি উপরে। দেখেন আপনি নিচে ডিক্লেয়ার করার পরেও উপর থেকেও কিন্তু আপনি ফাংশনটাকে কল করলেও বা ইনভোক করলেও কিন্তু দেখেন কাজ করছে। তার মানে ফাংশন ডিক্লারেশন উপরে হোক বা নিচে হোক, আপনার যে কোনো জায়গা থেকে কিন্তু ফাংশনটাকে ইনভোক করা যায়। অন্য ভাষায় যদি আমরা বলি তাহলে ফাংশনটাকে কল করা যায়। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছি আমরা সবাই? জি স্যার। কি কঠিন লাগছে না খুব মজা মজা লাগছে বলেন সবাই? না স্যার, ভালো লাগছে। জি জি বলেন। লাগছে স্যার। ওকে, সো এবার সবই ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমরা এবার একটা মজার জিনিস চলেন দেখি, সেটা হচ্ছে বুঝলাম যে আমরা একটা ডেভ নামে ফাংশন বানাইছি, খুব ভালো কথা, আমাদের খুব শান্তি লাগছে, আমরা একটা ফাংশন তৈরি করতে পারলাম। এই ফাংশনটাকে যখন আমরা ব্যবহার করি কি হচ্ছে দেখেন, যে ফাংশন ডেভ, ওকে, তোমার মধ্যে কি আছে, কনসোল লগ। তোমাকে কল করলে তুমি কনসোল লগে চলে যাবা, গিয়ে কি করবা, মাই নেম ইজ রহিম এন্ড আই এম 100 ইয়ার্স ওল্ড এন্ড আই লাভ জাভাস্ক্রিপ্ট, শেষ। এখন মজার বিষয় হচ্ছে আমি ডেভ ফাংশনটাকে একবার কল করলাম, মাই নেম ইজ রহিম এন্ড আই এম 100 ইয়ার্স ওল্ড এন্ড আমি টোটাল জিজ্ঞাসা করছি। আমি যদি তিনবার কল করি বা ইনভোক করি, তিনবারই মাই নেম ইজ রহিম, আই এম 100 ইয়ার্স ওল্ড এন্ড আই লাভ জাভাস্ক্রিপ্ট, মাই নেম ইজ রহিম, আই এম 100 ইয়ার্স ওল্ড এন্ড আই লাভ জাভাস্ক্রিপ্ট, মাই নেম ইজ রহিম, আই এম 100 ইয়ার্স ওল্ড এন্ড আই লাভ জাভাস্ক্রিপ্ট, তিনবারই কিন্তু সেম 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 আউটপুট আমরা দেখতে পাচ্ছি। কি বলেন সবাই, ঠিক কি না? ঠিক। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? স্যার, তিনবারই সেম জিনিস দেখতে পাচ্ছি। তো আমরা একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা ক্লিয়ার হয়ে গেলাম, ফাংশনকে কিভাবে কল করতে হয় সেটাও ক্লিয়ার হয়ে গেলাম, আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম ফাংশন যদি আমি ফাংশন ডিক্লারেশন সিস্টেমে বানাই, তাহলে ডিক্লারের পরে কিংবা পূর্বে যে কোনো জায়গাতেই যদি আমি ফাংশনকে কল করি তাহলে কিন্তু সে রান করে বা এক্সিকিউট হয়। কি বলেন সবাই, ঠিক কিনা? কাজ জি। করে, রাইট? জি জি স্যার। এখন প্রবলেম দেখতে পাচ্ছি যে আমরা যে ফাংশনটা বানিয়েছি সেই ফাংশনের ভিতরে একটা স্ট্যাটিক লেখা রয়েছে, মাই নেম ইজ রহিম, আই এম 100 ইয়ার্স ওল্ড এন্ড আই লাভ জাভাস্ক্রিপ্ট। বাট আমি তিনবার কল করেছি, তিনবার কল করার পরেও কিন্তু দেখেন তিনবারই বলছে মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ রহিম এন্ড মাই নেম ইজ রহিম। এখন জিনিসটা হচ্ছে আমরা একটা ফাংশন বানাই ফেলেছি, তো আমি ফাংশন গুলা একবার কল করব রহিমের জন্য, রহিম যার বয়স হলো মাত্র 20 বছর এবং যে পিএইচপি পছন্দ করে। আমরা আবার ফাংশনটাকে আবার কল করব বা ইনভোক করব করিমের জন্য, যার নাম করিম, ওর বয়স হলো মাত্র 50 বছর এবং সে হচ্ছে পাইথন ভালোবাসে। আমরা আবার ফাংশনটাকে কল করব, এবার কল করব হচ্ছে আমি কি কার জন্য, আমি জাব্বারের জন্য, যার বয়স একটা দিয়ে দিব, যার পছন্দের ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা এই কাজটা কিভাবে করব, অর্থাৎ আমরা এখন করতে চাচ্ছি ফাংশনটাকে কিভাবে ডাইনামিক করা যায় সেই বিষয়টার কথা কিন্তু আমরা এখন ভাবছি। কি বলেন সবাই, ঠিক তো নাকি? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? আমরা এখন ভাবছি ফাংশনটা কিভাবে ডাইনামিক করা যায় সেই কথাটা কিন্তু আমরা এখন ভাবছি আর কি। সো আপনারা কি সবাই বুঝতে পেরেছেন যে আমরা মোটামুটি ফাংশন তৈরি করে ফেলার পর এখন ফাংশন মানে আমরা ডাইনামিক বলতে আসলে কি বুঝাচ্ছি? জি স্যার। ভিতরের কিছু কন্টেন্ট এগুলো আসলে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। খুবই খুবই সহজ একটা জিনিস হবে আমাদের জন্য, দেখেন আমরা এখনই করে ফেলি আর কি। সবাই কি রেডি? আমরা এখন শিখবো যে ফাংশন গুলাকে কিভাবে ডাইনামিক করে ফেলা যায় সুন্দর করে। আমি একবার কল করবো রহিমের জন্য, আবার করিমের জন্য, আবার আরো ইচ্ছা মতন আরেকজনের জন্য আর কি। সো আমি প্রথমত নামটা ডাইনামিক করে চলেন নেম। তাহলে কিভাবে ডাইনামিক করব মনে রাখবেন,
এই যে ফাংশনটা যেখানে ইনভোক করেছি বা আমরা কল করেছি, এইখানে আমরা ফাংশনটাকে কল করার সময় আমরা এর ভিতরে একটা ভ্যালু পাস করে দিব। আমি বলে দিলাম মাই নেম ইজ আশরাফ ফুল হকই দিয়ে দেন চান। সবাই কি দেখতে পাচ্ছেন? অর্থাৎ ফাংশনটাকে কল করার সময় আমি এই ফাংশনের কাছে একটা ভ্যালু পাস করে দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে একটা ভ্যালু পাস করছি এটাকে বলা হয় আর্গুমেন্ট। এই জায়গাটাকে কি বলা হয় বলেন সবাই? আর্গুমেন্ট। ফাংশনের মধ্যে যখন আমরা ফাংশনটাকে ব্যবহার করি বা ইনভোক করার পরে যখন ব্যবহার করি বা কল করি, তখন আমরা ফাংশনের ভিতরে যে ভ্যালুটা পাস করি এই জায়গাটাকে বলি, যেমন একটা ভ্যালু পাস করেছি, এই যে একটা ভ্যালু, এটা হচ্ছে আর্গুমেন্ট। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো এই যে আমরা আশরাফুল হক এটাকে পাস করেছি, আমার এখানে কি আশরাফুল হক আসছে? দেখেন তো দেখি। জি না, আসে নাই, কারণ আমি ভ্যালুটা মাত্র পাস করেছি। এই ভ্যালুটা যে পাস করেছি এটা নিশ্চয়ই যেখানে আমার ফাংশনটা বানানো আছে এখানে তো ধরা লাগবে নাকি? প্রথম ভ্যালুটা তো ধরা লাগবে নাকি? সবাই কি বলেন? মানে ফাংশনটা ব্যবহার করার সময় প্রথমে আমরা একটা ভ্যালু পাস করলাম, তাহলে নিশ্চয়ই ফাংশনটা যেখানে বানানো আছে এই ভ্যালুটা তো আমার রিসিভ করা লাগবে। কি বলেন সবাই? এটা রিসিভ করতে তো হবে নাকি? জি স্যার। এই জন্য রিসিভ করার জন্য ফাংশনটা যেখানে আপনি তৈরি করেছেন এখানে একটা ভেরিয়েবল নেন, যেহেতু একটা নেম সে রিসিভ করবে, আমি এখানে নেম ভেরিয়েবলটা নিয়ে নিলাম। এই যে দেখেন ফাংশনটা আমি ইনভোক করে আমি তার কাছে একটা ভ্যালু পাস করে দিলাম আশরাফুল হক। এই ভ্যালুটা ফাংশন যেখানে তৈরি করা হয়েছে সেখানে প্রথমে যে ভেরিয়েবলটার নাম দিলাম সেই ভেরিয়েবলের কাছে চলে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? অটোমেটিক সিস্টেম। আমি এই যে আশরাফুল হক পাস করলাম, এই আশরাফুল হকটা এখন কার কাছে চলে গেল? নেমের কাছে চলে গেল। এবার নেমের কাছে যেহেতু চলে গেল, এবার নেম থেকে এই ভ্যালুটা আমি সুন্দর করে এখানে বসা দিতে পারবো। আমি কত সুন্দর করে দেখেন নেম ভেরিয়েবলটা বসা দিলাম। এইবার দেখেন তো আমার ফাংশনের কি মাই নেম ইজ আশরাফুল হক নামটা কি ডাইনামিক হয়েছে? জি স্যার। যতবার আপনি ফাংশনটাকে কল করবেন আপনি শুধু ভ্যালুটা চেঞ্জ করে দেন। যেমন হচ্ছে আমি বলে দিলাম মাই নেম ইজ জিল্লুর রহমান, মাই নেম ইজ আমি বলে দিলাম হচ্ছে রানা খান। এবার রিলোড দিলে দেখবেন আমি আসলে ডেভ ফাংশনটাই ব্যবহার করেছি এবং ডেভ ফাংশনটা এখানে এক্সিকিউট হয়েছে, কিন্তু এক্সিকিউট হওয়ার সময় নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাই নেম ইজ আচ্ছা নেম ইজ গেল কোথায়? স্যার এটা ওই রহিমের জায়গায় হবে নেমটা। আচ্ছা আচ্ছা রাইট মাই নেম ইজ রহিমের জায়গায় হবে নেমটা। যাই হোক, এবার দেখেন মাই নেম ইজ আশরাফুল হক, মাই নেম ইজ জিলুর রহমান, মাই নেম ইজ রানা খান। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম যে ফাংশনের ভ্যালুগুলো কিভাবে ডাইনামিক করা যায়? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি যদি এই ফাংশনের এই ব্র্যাকেটের মধ্যে যেটা নেব এটার নাম কি? কোনটা? আমি মানে এই যে এটা ভেরিয়েবলটা হ্যাঁ প্যারামিটার। এই যে প্যারামিটার, এটা প্যারামিটার, এইটাকে বলা হয় আর্গুমেন্ট। আর ফাংশন ডিক্লেয়ার করার সময় এই যে একটা ভেরিয়েবল যে ভ্যালুগুলো রিসিভ করবে তাকে বলা হয় প্যারামিটার। আর্গুমেন্ট ফাংশনে যখন ইউজ করছি তখন আমরা যে ভ্যালুটা ব্যবহার করছি এটা অনেক কনফিউশন হয়ে যায়। ঠিক আছে, আমরা মানে অনেকে আমরা ভাবি এটা প্যারামিটার এটা আর্গুমেন্ট, অনেকে ভাবি এটা আর্গুমেন্ট এটা প্যারামিটার। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এটা হচ্ছে কি আমাদের প্যারামিটার। এই দেখেন প্যারামিটার, এই যে প্যারামিটার নেম দেখছেন, এই যে এখানে হোভার করলে বলছে, কিন্তু এখানে হোভার করলে কিছু বলে কি দেখি তো? না বলে না। এটা হচ্ছে প্যারামিটার। ওকে, ফাংশন যখন আমরা বানাচ্ছি, বানানোর সময় ডিক্লেয়ার যখন করছি, ডিক্লেয়ার করার সময় এখানে কিছু ভেরিয়েবল আমরা রেখে দিব। এই ভেরিয়েবল গুলোর কাজ হচ্ছে ফাংশনটাকে যখন ব্যবহার করবে কেউ তখন সে কিছু ভ্যালু পাস করবে। এটা অনেকটা ইয়ার মতন আর কি, যে যেমন ফাংশনটা কল করার সময় এখানে একটা ভ্যালু পাস করে দিলাম, এই ভ্যালুটা চলে যাবে নেমের কাছে, নেম এবার তার ভিতরে কি বসাই দিল। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছি? আমরা সবাই ভাই আমরা যদি বয়সটা যদি ডাইনামিক করি তাহলে কি? অবশ্যই আমরা সবকিছু ডাইনামিক করবো আজকে, এবং ডাইনামিকের উপর আমরা ডাইনামিক করবো আজকে। বুঝতে পারছেন তো সবাই নাকি? তো চলেন শুরু করা যাক। এবার আমরা নেম ডাইনামিক করে ফেললাম, খুব ভালো কথা। কিন্তু এখন একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, ধরেন আমার ফাংশন বানানো আছে, বাট ডেভ ফাংশনটা আমি ব্যবহার করলাম, কল করলাম বা ইনভোক করলাম, মাই নেম ইজ আনডিফাইন্ড and I'm 100 years old and I love JavaScript. কেন আনডিফাইন্ড বলছে দেখেন তো? কারণ ফাংশনটা যখন আমরা তৈরি করেছি, ফাংশনটা তৈরি করার সময় আমরা এই ফাংশনের ভিতরে একটা প্যারামিটার সেট করেছিলাম। এই প্যারামিটার সেট করেছি, এটার মানে হচ্ছে যখনই ফাংশনটা ইউজ করা হবে সে একটা ভ্যালু প্রত্যাশা করছে বা একটা আশা করছে যে একটা ভ্যালু আমার কাছে আসবেই। সবাই কি বুঝতে পারছেন? সো আমি ভ্যালু যদি দিয়ে দেই তাহলে কিন্তু আর এখানে আনডিফাইন্ড আসবে না। ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে, সাপোজ আমি তুহিন দিয়ে দিলাম। তুহিন, হঠাৎ করে মাথায় আসলো মাই নেম ইজ তুহিন। সবাই কি দেখতে পাচ্ছি? বাট আমরা যদি কোনো একটাও ভ্যালু যদি আমরা পাস না করি তখন এখানে কি পাচ্ছে দেখেন তো দেখি, মাই নেম ইজ আনডিফাইন্ড। তো এটা একটা প্রবলেম না? জি স্যার। বুঝতে পারছেন তো নাকি? তো আমি
নেম ভেরিয়েবলকে বলে দিব, শোনো নেম ভেরিয়েবল, তুমি তো আর ভেরিয়েবল না, তুমি এখন প্যারামিটার। শোনো নেম প্যারামিটার, তোমার কাছে যদি কেউ কোনো ভ্যালু পাঠায় তাহলে তুমি সেই ভ্যালুটাই ধরে সুন্দর করে এখানে বসাই দিবা। কিন্তু এমনও হইতে পারে যে তোমার কাছে কেউ কোনো ভ্যালু পাঠায় নাই, যেরকম এমটি করে দিল, তখন তুমি কিন্তু আনডিফাইন্ড শো করাচ্ছ না, তখন তুমি আনডিফাইন্ড শো করাবা না। তখন ডিফল্ট ভ্যালু হিসেবে নেম ভেরিয়েবল তুমি শোনো, তখন তোমার ভ্যালু হবে হচ্ছে সাপোজ LFWF। ঘটনা সবাই বুঝতে পেরেছেন? এটাই তো, তাই না আমাদের? এবার রিলোড দেন। মজার বিষয় হচ্ছে ফাংশনটা যখন কল করলাম, কেউ ভ্যালু না পাঠাইলে, ভ্যালু পাঠাই নাই, তার মানে হচ্ছে কি নেম সে কি করবে তখন, ও আচ্ছা ভ্যালু পাই নাই, তাহলে এটাই হচ্ছে আমার ভ্যালু। দেখেন সুন্দর, মাই নেম ইজ LFWF। ঘটনা কি সবাই ক্লিয়ার? ডিফল্ট ভ্যালু সেটআপ করা আর কি। সবাই কি বুঝতে পেরেছেন সবাই নাকি? জি ভাইয়া। কিন্তু যদি আমি ভ্যালু দিয়ে দেই, সাপোজ আমি ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে সাপোজ করিম, আচ্ছা করিম বানান ভুল করেছি, KRM, করিম। যখন ভ্যালু থাকবে তখন কিন্তু সে এটাকে গুরুত্ব দিবে না, তখন সে সুন্দর মতন কি করবে, সেভ করেন মাই নেম ইজ করিম। ঘটনা কি সবাই ক্লিয়ার? জি জি সবাই কি বুঝতে পারছেন? এটার ভিতরে কি আমরা প্রম্পট ইউজ করতে পারবো? অনেক কিছু করতে পারবো। আমি ভিতরে আপাতত যাচ্ছি না, মানে একটু পরে দেখবেন ভিতরে আমরা প্রচুর পরিমাণে যাব। বাট আপাতত শুধুমাত্র ফাংশন তৈরি করা, কল করা, ভ্যালু পাস করা, আর্গুমেন্ট, প্যারামিটার ভ্যালু না থাকলে কি হবে, এই জিনিসগুলোর দিকে আমরা একটু মনোযোগ দিব আর কি। কেমন? সবাই কি বুঝতে পেরেছি আমরা সবাই? জি বলেন স্যার। প্যারামিটারের মাঝে যদি আমি লজিক ইউজ করা যাবে? প্যারামিটার মাঝখানে না, প্যারামিটার মাঝখানে লজিক ইউজ করবো না, লজিক আমরা এখানে ইউজ করবো, একটু পরে দেখবেন। সো এই হচ্ছে অবস্থা। এবার আমাদের নাম কিন্তু ডাইনামিক হয়ে গেল, কি বলেন সবাই? তাহলে ইয়ার্সটাও তো ডাইনামিক করা দরকার নাকি? জি, তাই না? তার মানে আমার কিন্তু, আচ্ছা আমি ডিফল্ট ভ্যালুটা আপাতত বাদ দিয়ে দিই, ধরেন আমাদের এখানে কোনো ডিফল্ট ভ্যালু নাই আর কি। সো নেম, আমার এই ফাংশনটা যখন কেউ ব্যবহার করবে তো আমি তার কাছে একটা নাম চাইবো, কারণ নাম ডাইনামিক করতে হবে। এইজ চাইবো, আমাদের এইজটাও ডাইনামিক করতে হবে। পাশাপাশি আমি চাইবো হচ্ছে আপনার কি স্কিল চাইবো, স্কিলটাও আমাদের ডাইনামিক করতে হবে। আমার এই ফাংশনের প্যারামিটার কয়টা বলেন তো দেখি সবাই? তিনটা। কারণ আমরা ফাংশনের ভিতরে এই তিনটে জিনিসকে ডাইনামিক করতে চাই। দেখেন, মাই নেম ইজ নেম এন্ড আই এম 100 years old, নো আই এম 8 years old। আমি এখানে সুন্দর মতন আমরা এইজটা দিয়ে দিলাম এবং ইয়ার্স ওল্ড, এন্ড আই লাভ জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্ট আমি ভালোবাসতে পারি অথবা আমার ইউজার অন্য কিছু ভালোবাসতে পারে। সো স্কিল থেকে কিন্তু এই ভ্যালুটা এখানে এসে বসে যাবে। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? সবাই কি বুঝতে পেরেছেন? আমি ফাংশনটাকে শুধুমাত্র ইউজ করলাম বা ইনভোক করলাম, কিন্তু কোনো ভ্যালু পাস করলাম না। মাই নেম ইজ আনডিফাইন্ড, আই এম আনডিফাইন্ড ইয়ার্স ওল্ড এন্ড আই লাভ আনডিফাইন্ড। চিন্তা করে দেখেন, জীবনটাই আনডিফাইন্ড হয়ে যাবে তখন আর কি। সবাই কি বুঝতে পারছেন সবাই তখন নাকি? এবং এটার শুধু সলিউশন আমরা জানি, আমরা বলবো যে যদি কেউ নাম না পাঠায় তাহলে ধরুন আমরা বলবো যে মাই নেম ইজ LFWF and my age, আমি আপাতত এজ দিয়ে দিলাম হচ্ছে 0, স্কিল বলে দিলাম হচ্ছে জেস, মানে আপাতত বলে দিলাম আর কি। এখন এই ফাংশনটা কেউ যদি ব্যবহার করার সময় যদি কোনো ভ্যালু পাস না করে, কোনো প্রবলেম নাই। মাই নেম ইজ LFWF, আই এম 0 years old। 0 জায়গায় 2 দিয়ে দেন। আচ্ছা 2 দিয়ে দেই, রাইট। আই এম 2 years old and I love JS very much। সো আপনারা বলেন আমরা কি আর্গুমেন্ট, প্যারামিটার, ফাংশন ডাইনামিক করা পুরো বিষয়গুলো সবাই বুঝতে পেরেছি না সবাই? এটা অনেকটা নালকুলেশনের মতো না? হ্যাঁ, বাট নালকুলেশনের সাথে এটা নিয়ে চিন্তা করা যাবে না এখন, ঠিক আছে? মানে কোলেসিং হচ্ছে নন কোলেসিং এর মতো, আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা আমাদের অন্যভাবে আমরা এটা নিয়ে চিন্তা করবো আর কি। সো আপাতত সবাই ফাংশন ডিক্লারেশন, ফাংশন ইনভোকিং, ফাংশন ডাইনামিক করার জন্য আর্গুমেন্ট এন্ড প্যারামিটার, এই টোটাল বিষয়গুলো কি সবাই বুঝতে পেরেছেন সবাই নাকি? জি স্যার। কারো কি কোনো প্রশ্ন আছে? না। ওকে, নাইস। তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা সবাই পুরো জিনিসটা ধরতে পেরেছেন, তাই তো সবাই নাকি? খুব ভালোভাবে। ওকে, নাইস। একটা কোশ্চেন জি ছিল। জি বলেন। হ্যাঁ, আমরা এজের ভ্যালু 2 দিলাম, এটা তো নাম্বার হওয়ার কথা, কিন্তু এখানে দেখতেছি স্ট্রিং এর মতোই আউটপুটটা আসলো। মানে কালার এখানে না, উনি যে প্রশ্ন করেছেন উত্তরটা ঠিক আছে। এখানে যেটা হয়েছে কি, এখানে যেটা হয়েছে দেখেন, আমরা টাইপ, মানে কি বলা যায়, এখন ডাটা টাইপ কনভার্সন, ওই জিনিসটা এখন আপাতত আমরা চিন্তা করবো না। কেন? কারণ ধরেন না, উনি যেটা বলেছেন সেটা ঠিকই আছে, কারণ এই যে নাম্বার আসলে কিন্তু এটা একটু সবুজ কালার করে আসে, তাই না? কালারটা চেঞ্জ হয়, এটা কালারটা চেঞ্জ হয়, সবুজ না আসলে অন্য কিছু কালার হবে আর কি। আমরা এখন ওই দিকে যাবো না, আমরা সরাসরি এখন জাস্ট আমাদের এটা নিয়ে চিন্তা করি। হ্যাঁ, এগুলো সবই চেঞ্জ করা যাবে আর কি। আরেকজন প্রশ্ন করতে চাচ্ছিলেন।
আমার প্রশ্ন ছিল হচ্ছে কি, এইটা ডাইনামিক যেটা করলাম আমরা, এটা কি প্রম্পট ইউজ করে ইউজার থেকে ডাটা টানা যাবে? অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনি ডাটা নিয়ে আসতে পারবেন। তো এবার আসেন, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করলাম, এবার আমরা ফাংশনের রিটার্ন জিনিসটা কি এটা নিয়ে একটু কথা বলি। ফাংশনের ভিতরে রিটার্ন জিনিসটা কি আসলে? ধরেন আমার ফাংশনের ভিতরে এই জিনিসটুকু আছে, শুধু আর কিছু নাই। সরি, আমার তো টেমপ্লেট লিটারাল শেষ করতে হবে, ব্যাকট্যাগ। ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমাদের ফাংশন, সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার। আমি আপাতত এটা কেটে দিলাম, আর এটাকে একটু বড় করে দিই যেন আপনার বুঝতে সুবিধা হয় আর কি। ভাইয়া কেউ যদি ডিফল্ট ভ্যালু সেট না করে রাখে তাহলে কিভাবে হবে ভ্যালুগুলা? এই যে আপনি বোধহয় Set করা আছে। আপনি মিস করেছেন কিনা জানি না, নেম ভেরিয়েবল সে যদি ডিফল্ট কোনো ভ্যালু সেট না করে, এই যে এলএফ, সে নেমের ভ্যালু নিবে LFWF, আর যদি এই যে ভ্যালু ভ্যালু সেট করে দেয় তখন সেটাই মানে সেট করবে যেটা, সেটার প্রায়োরিটি আগে। যদি সেট না করে তাহলে এগুলা কাজ করবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি জি, বলেন। স্যার আমরা চাইলেই তো এগুলো ফ্রন্ট এন্ডে এইচটিএমএল এ গিয়ে সবকিছু চেঞ্জ করতে পারি, তো আমরা জাভাস্ক্রিপ্টে কেন ফাংশন দিয়ে এগুলা করব? এগুলা কি ব্যাক এন্ডেও কাজ করে, বা কোন সিস্টেম কি কারণে মানে এটা চেঞ্জ করব, মানে এটা আচ্ছা, জানার খুবই ইচ্ছা। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আমরা তো চাইলেও এগুলো ফ্রন্ট এন্ড থেকেও সবকিছু চেঞ্জ করে ফেলতে পারি। দেখেন, আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা প্রফেশনাল জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হব। হ্যাঁ, ফ্রন্ট এন্ড থেকে চাইলেও আমরা এদিক সেদিক করে ফেলতে পারি, আমরা এমনি এমনি অনেক কাজ করে ফেলতে পারি, কিন্তু আমরা ফ্রন্ট এন্ড থেকে যখন করি তখন আমরা কিন্তু ডেভেলপার না, আমরা কাস্টমাইজার। এলিমেন্টর প্রো সবাই চিনেন তো নাকি? বিখ্যাত ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার। এখান থেকে টান দিয়ে এখানে চলে আসলে হয়ে যায়, এখান থেকে টান দিলে এখানে চলে আসলে অনেক কিছু হয়ে যায়, এখান থেকে টান দিয়ে এখানে আনলে কিন্তু হয়ে যায়। কি বলেন? টানাটানি করে পুরো ডলার ইনকাম। সব যে যত ভালো টানাটানি করতে পারবেন, মানে অবশ্যই স্কিলের ব্যাপার আছে। আপনার এই টেনে টেনে কিন্তু আপনি বিশাল বড় একটা ওয়েব পেজ, ল্যান্ডিং পেজ, সবকিছু আপনি বানায় ফেলতে পারছেন, রাইট? জি বুঝতে স্যার। পারছেন? এই যে টেনে টেনে কাজ করছেন, আপনি টানতে পারছেন কেন? কারণ আপনি ইউজার, আপনি একটা ডেভেলপার এটা বানায় রাখছে, আপনি এটা টেনে টেনে ইউজ করতে পারছেন। আপনি নিজেই যদি এলিমেন্টরের মতন কোন একটা পেজ বিল্ডার বানাতে চান যেখানে আপনি টানাটানি সুযোগ দিবেন, তখন আপনার কি করতে হবে? এই যে তখন আপনার এই যে ভার্লেট, কনস্ট, ফাংশন, এই সব জিনিসের স্কিল আপনার তখন কিন্তু লাগবে। অর্থাৎ আপনি নিজেই ফ্রন্ট এন্ড থেকে কেউ মানে টেনে টেনে বা খুব সহজেই বিভিন্ন সিস্টেম ইউজ করে খুব সহজ ভাষায় এলিমেন্টর প্রোর কথা চিন্তা করেন, যে এলিমেন্টর প্রো দিয়ে টেনে 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 সাইজ ছোট বড় করে করে কিন্তু আমরা বিশাল বড় একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি, রাইট? জি ঠিক না? স্যার। আপনি টেনে টেনে ইউজ করতে পারেন, কিন্তু আপনি কি আগে পারতেন? নিশ্চয়ই এলিমেন্টর প্রো যারা তৈরি করেছে তারাই সুযোগ সুবিধা দিয়েছে বলেই তো আপনি পাচ্ছেন, রাইট? হ্যাঁ। তাই না? এখন আপনি নিজেই যদি এলিমেন্টর প্রো যারা বানিয়েছে তাদের মতন আপনি নিজেও যদি এলিমেন্টর প্রো এর মতন একটা পেজ বিল্ডার বানাতে চান, তখন কি শুধু ওই টানাটানির জ্ঞান থাকলে চলবে? নো, জি না। আপনাকে আসলে এই ফাংশন, এই যে এত কষ্ট করে আমরা শিখছি, এই সকল জিনিস আসলে আপনার শিখতে হবে আর কি। ব্যাপারটা বুঝতে পেরেছেন এবার? জি স্যার, বুঝতে পারছি। আর একটা কথা ছিল স্যার, পার্সোনালি বলবো? পার্সোনালি? এটা কি পার্সোনালি হলে তো পার্সোনালি বলা ভালো মনে হয় নাকি? তেমন না, বলতে আপনার বোঝানোর সিস্টেমটা আমার কাছে এত ভালো লাগে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, অনেক আমার সুন্দর কাছে লাগে ভালো আসলে। লাগে ভাইয়া এটা আমরা আমি জিলুর ভাই, আমরা একই গোত্রের লোক আর কি, বুঝতে পারছি? আপনি যেহেতু জিলুর ভাইয়ের কাছে এতদিন ছিলেন, আমার কাছে আসছেন, একই ভালো লাগবে, কারণ আমরা সবাই একই মেরুর। স্যার আরেকটা কথা হচ্ছে, স্যার অনেক আগে থেকে শুনে আসতেছে। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই, সমস্যা নেই। আপনি পার্সোনালি অনেক কথা বলতে চাচ্ছেন, আমরা শুনবো অবশ্যই, বাট এখন আমরা টপিকে ফিরে আসি, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা একটু চিন্তা করি। এবার দেখেন আমরা কিন্তু মোটামুটি ফাংশন তৈরি করে ফেলেছি, এবার ফাংশনটাকে কল করলে কাজ করবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন ফাংশনের ভিতরে কি নাই, দেখতে পাচ্ছেন? কনসোল লগ আমি ফাংশনের ভিতরে করি নাই। সবাই কি দেখতে পাচ্ছি? সবাই কি দেখতে পাচ্ছেন? কনসোল লগের ভিতরে আমরা কি করি নাই? ফাংশনের ভিতরে আমরা কনসোল লগ ইউজ করিনি, বাট আমি আমার স্ট্রিংটাকে রেখে দিয়েছি। আচ্ছা, এবার আমি চাচ্ছি কনসোল লগ করে যদি ডেফ ফাংশনটাকে কল করি, তাহলে তো আমার এখানে চলে আসার কথা নাকি? সবাই কি বলেন? ঠিক তো সবাই নাকি? তাই না? আমি রিলোড দিলাম, আমি সেভ করলাম, রিলোড দিলাম, সেভ করলাম, দেখেন কোনো কিছু আসতেছে না। কিন্তু আমার এখানে আবার কি হলো? আচ্ছা, আমি একটু বোধহয় হ্যাং করেছি। আচ্ছা দেখেন, আমি এখানে কিন্তু কি বলছে? আনডিফাইন্ড বলছে। চিন্তা করে দেখেন, আমি ফাংশন তৈরি করলাম, ভালো কথা। ফাংশনের হচ্ছে নেম নিলাম, ফাংশনের প্যারামিটার গুলো সেট করে দিলাম উইথ ডিফল্ট ভ্যালু। প্রত্যেকটা প্যারামিটার ডিফল্ট ভ্যালু গুলো আমরা সেট করে দিয়েছি, কোনো প্রবলেম নাই। এবার ফাংশনটা কি করবে? সে আসলে একটা স্ট্রিং কে রিটার্ন করবে, ঠিক আছে? একটা স্ট্রিং টাইপের ডাটাকে সেখানে রিটার্ন করে দিবে। এটার মধ্যে কিছু কিছু জিনিস ডাইনামিক হবে, এগুলো প্যারামিটার থেকে ভ্যালু গুলো আসবে। খুবই মানে স্ট্রাকচারাল একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। কি বলেন সবাই? ঠিক তো নাকি? সবাই কি দেখতে পাচ্ছেন? এখন মেইন বিষয়টা হচ্ছে আপনার যে এখন আমি এর আগে ফাংশনের ভিতরে কনসোল লগ করেছিলাম, তাই
ফাংশনটাকে কল করলেই কি হচ্ছিল তখন বলে তো দেখি সবাই, আমাদের কনসোলে কিন্তু সব ডাটাগুলো চলে যাচ্ছিল, রাইট? সবাই কি বুঝতে পারছেন? বাট আমরা এখন ফাংশনটাকে কি করছি দেখেন, ফাংশনটাকে আমরা আসলে কি করছি এখন, আমরা আসলে আমি চাচ্ছি এখন ডিফারেন্ট একটা কাজ করব, ডেভ ফাংশনটাকে কল করব, কিন্তু আমার এখানে কিছু আসবে না, আমি পুরো ডেভ ফাংশনটাকেই কনসোল লগের মধ্যে কল করে দিব। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছি? এখন একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফাংশনের ভিতরে আমার স্ট্রিংও আছে, কোনো প্রবলেম নাই, স্ট্রিং গুলা ডাইনামিক করা হয়েছে, এতেও কোনো প্রবলেম নাই, বাট আমি কনসোল লগের মধ্যে যখন ডেভ ফাংশনটাকে কল করি, আমি কনসোলে কি পাচ্ছি? Undefined. কনসোলে কি পাচ্ছি আমি, সবাই বলেন তো দেখি? ডিফাইন পাচ্ছি। এটা কেন মনে রাখবেন, একটা ফাংশনের ভিতরে আপনি যাই করেন না কেন, একটা ফাংশন বানানোর সময় এটার ভিতরে আপনি যাই করেন না কেন, মনে রাখবেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই জিনিসগুলা বা এগুলোকে রিটার্ন যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কি হবে না, এই ফাংশনটাকে কোথাও ইউজ করা হলে কাজ করবে না। হ্যাঁ, এর আগে আমি সরাসরি ফাংশনের ভিতরে কনসোল লগ করেছিলাম, সেজন্য রিটার্ন করার দরকার নাই, ধুম করে সে কনসোল লগে সবকিছু সেন্ড করে দিচ্ছিল, রাইট? সবাই বুঝতে পারছেন তো নাকি? এখন প্রশ্ন হচ্ছে, আমি ফাংশনের ভিতরে শুধুমাত্র স্ট্রিংটুকু করে রেখেছি, তাহলে আমি যখন ফাংশনটাকে বাইরে থেকে কল করছি, আমি যখন কনসোল করছি, আমার কনসোলে কিছুই আসতেছে না কেন? মনে রাখতে হবে ফাংশনের ভিতরে যাই থাকুক, এটাকে কি করে ফেলতে হবে, আমাদেরকে রিটার্ন করে ফেলতে হবে। আমরা যদি রিটার্ন করে ফেলি, রিটার্ন মানে এই ফাংশন শোনো আমি এটুকু রিটার্ন করে দিলাম, রিটার্ন মানে হচ্ছে আমি এটুকুকে যখনই তোমাকে কেউ কল করবে আমি এটুকু তার কাছে পাঠিয়ে দিব আর কি। তো এই যে ডেভকে এখন কল করলাম, তাহলে রিটার্ন যাকে করেছি সে কিন্তু এখানে চলে আসছে, এখন ভ্যালু দেন এই যে চলে আসছে, মাই নেম ইজ LFWF, আই এম 2 years old and I love jazz। সবাই কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন? সবাই জি স্যার। সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? রিটার্ন ফেরত করবে, রিটার্ন মানে হচ্ছে রিটার্ন করে দিবে আর কি, সে এই জায়গা থেকে রিটার্ন করে দিবে। তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি ভ্যালু পাস করেন সুন্দর করে, হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে ধরেন হচ্ছে AHSN আহসান, আমি বয়স দিয়ে দিলাম হচ্ছে ধরেন 50 বছর, এবং আমি বলে দিলাম পছন্দ হচ্ছে পাইথন দিয়ে দিলাম, সেভ করলাম, মাই নেম ইজ আহসান, আই এম 50 years old and I love Python। সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? এটা কি সিরিয়ালি দিতে হবে না? হ্যাঁ, সিরিয়ালি লিখতে হবে। এখন দেখেন আপনার প্যারামিটারটা যেভাবে, খুব সুন্দর প্রশ্ন করেছেন, প্যারামিটারটাকে যেভাবে সেট করেছেন, প্রথমে নেম, তারপরে এজ, তারপরে স্কিল, আপনি কিন্তু বসানোর সময় কি করবেন, প্রথমে নেমই বসাবেন, তারপরে এজই বসাবেন, তারপরে কিন্তু স্কিলই বসাবেন। যদি উল্টা পাল্টা বসান তাহলে কেমন হয়ে যাবে? এখন 60 পাইথন করিম, এবার দেখবেন উল্টা পাল্টা হয়ে যাবে, মাই নেম ইজ 60, I am Python years old and I love Kareem। এইটা মনে মিলছে একটু, আই লাভ করিম, বাট বাকি সবগুলোর অবস্থা কিন্তু খারাপ। অর্থাৎ অবশ্যই প্যারামিটার ঠিক যে সিরিয়ালে বসানো আছে এই সিরিয়াল অনুযায়ী আপনাকে আসলে যেতে হবে আর কি। সো আমার মনে হয় আমরা এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম এবং আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আর্গুমেন্ট কি, ফাংশন ডিক্লারেশন বলতে কি বোঝায়, আমরা এটা বুঝে ফেলছি, ফাংশন ডিক্লারেশন কি, তাই না? তারপর হচ্ছে ফাংশনের ইনভোক কাকে বলে, তো ফাংশনের হচ্ছে আপনার আর্গুমেন্ট, এগুলো হচ্ছে আর্গুমেন্ট, এই যে ভ্যালুগুলো পাস করেছে এগুলো আর্গুমেন্ট। প্যারামিটার কোনগুলা, এই যে যেখানে ভেরিয়েবলগুলো ভ্যালুগুলো রিসিভ করছে এগুলো ডিফল্ট ভ্যালু অর্থাৎ, এবং ফাংশনের রিটার্ন, এই টোটাল বিষয়গুলো ধারণা আপনারা বুঝতে পেরেছেন? কোশ্চেন ছিল। জি জি বলেন। যদি আমার এই যে ইয়াগুলা মনে না থাকে তখন তো ঝামেলা হয়ে যাবে, মানে সিরিয়াল গুলা যদি আমি মেনটেন না করতে পারি, আমি যদি মনে না থাকে, অনেকগুলা ফাংশন আমি লিখলাম তখন আমার সিরিয়াল গুলো মনে নাই, তখন কি কোনো ইয়া আছে, ওয়ে আছে যে আমার সিরিয়াল মনে থাকুক আর না থাকুক আমি যেভাবে লিখবো এটা মানে সঠিক জায়গায় চলে যাবে ভ্যালুগুলা? না, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা আমরা এখন দেখবো না, মানে আপনি সঠিক জায়গায় ভ্যালুগুলো চলে যাবে। ব্যাপারটা কি আসলে, প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার নিজের মতন করে লিখবেন, এখানে বসাবেন, সঠিক জায়গায় চলে যাবে, এরকম আসলে কাজ করা হয় না, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার উত্তর হচ্ছে আমরা এখানে অ্যারে টাইপের ভ্যালু কিন্তু পাস করা শিখবো, বুঝতে পারছেন? অ্যারে টাইপের ভ্যালু পাস করা শিখবো, এটা এখনই না, আমরা সামনে দেখবো। আসলে আপনি যে প্রশ্ন করেছেন এর উত্তর হচ্ছে এটা, মানে আমরা যদি মাল্টিপল টাইপের ভ্যালু এখানে পাস করি এবং আমার কাছে যদি সিরিয়াল না থাকে, সেক্ষেত্রে একটা ভ্যালু অ্যারে হিসেবে আমরা পাস করব, দেন এই ভ্যালুটা হচ্ছে কি হবে আপনার এখানে এসে সুন্দর করে হচ্ছে এখানে অ্যারে সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা তখন ভ্যালুগুলো গেট করতে পারবো। তো এইটা আমরা আসলে তখন আমরা দেখবো, যখন আমরা অ্যারে এবং অবজেক্ট ডাটা নিয়ে যখন আমরা কাজ করবো তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার। সো আপাতত সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এবার আমরা ফাংশনের বেসিক জিনিসগুলো দেখে ফেলেছি। জি 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 বলতেছি, এখন যদি আমি ডিফারেন্ট নাম দিয়ে বা বয় যে আনতেছি তাহলে কি কনসোল লগ দুইবার করতে হবে?
ডিফারেন্ট নাম দিয়ে, হ্যাঁ হ্যাঁ, কনসোল দুইবার, যতবার আপনি চাইবেন। কনসোলে যদি যেহেতু চাই আমরা, তখন আপনাকে দুইবারই করা লাগবে। ডেভ দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম সাপোজ আপনার কি নাম, আপনার দেখেন আমি নাম দেই না, সাথে সাথে ডিফল্ট নেম পেয়েছে LFWF 2 years and I love JS। জি, আপনার নাম কি? নূর আমিন। রুল আমিন। আচ্ছা, নূর নূর আমিন। আমিন, নূর আমিন ভাই, ওকে। নূর AMI, নূর আমিন ভাই। আপনার বয়স ধরে নিচ্ছি আমি যে আপনার বয়স হচ্ছে 20 বছর, এবং আপনি পছন্দ করেন হচ্ছে আপনার হচ্ছে রিয়েক্ট জেএস খুব পছন্দ করেন, ঠিক আছে? রিয়েক্ট আপনার খুব, এবং রিয়েক্ট আপনাদের সবারই খুব ভালোবাসার জিনিস হয়ে উঠবে ইনশাআল্লাহ যখন আমরা রিয়েক্ট নিয়ে আলোচনা শুরু করবো আর কি, ঠিক আছে? এবং রিয়েক্ট খুবই 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 সহজ একটা ফ্রেমওয়ার্ক, সরি লাইব্রেরি, এবং এটা ইউজ করে আপনি খুব সহজেই অনেক ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারবেন। আমাদের মূল টার্গেট কিন্তু রিয়েক্ট, তারপর হচ্ছে কি নোড, এক্সপ্রেস, মঙ্গোডিবি আর কি, বুঝতে পারছেন? কিন্তু এই কনসেপ্ট গুলাতে যদি কেউ কি করেন, আপনি যদি চিন্তা করেন আমি এগুলা ভালো করে দেখা দরকার নেই, রিয়েক্টে গিয়ে আমি সব ছেঁচে ফেলবো, আপনি নিজে ছাঁচা খেয়ে যাবেন কিন্তু ছেঁচতে পারবেন না। কিন্তু সবাই কি বুঝতে পারছেন? মানে এগুলাই মেইন। রিয়েক্ট আসলে আহামরি তেমন কিছু না, রিয়েক্ট হচ্ছে একটা সিস্টেম, আপনি শুধু সিস্টেমের ব্যবহারটা জানতে হবে। সো এই হচ্ছে অবস্থা। এবার আসেন আমরা কাজ শুরু করি। এবার আমাদের মোটামুটি হচ্ছে আপনার আমার মনে হয় মোটামুটি আমরা বেসিক জিনিস জানলাম। এবার আমরা একটা মজার কাজ করবো, চলেন দেখা যাক।